12ই ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক গৃহীত নিরাপত্তা প্রস্তুতি, দায়িত্ব পালনের পরিকল্পনা এবং সমন্বিত কার্যক্রম সম্পর্কে আপনাদের স্পষ্ট ধারণা দেওয়ার উদ্দেশ্যেই আজকের এই ব্রিফিং এর আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্থানীয় বেসামরিক প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কুমিল্লা সেক্টরের আওতাধীন এলাকায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ, সুশৃঙ্খল নির্বাচন পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কুমিল্লা সেক্টরের দায়িত্বপূর্ণ এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ 6টি জেলায় ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী জেলায় 53টি উপজেলা জুড়ে অবস্থিত 34টি সংসদীয় আসনে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে। ফেনী জেলার সীমান্তবর্তী 3টি উপজেলায় বিজিবি এককভাবে সেনাবাহিনী ব্যতীত নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী আরও 9টি উপজেলা এবং অন্যান্য 41টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নিশ্চিত করা যায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। জাতীয় সংসদ নির্বাচন 2026 সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমিল্লা সেক্টরের অধীনস্থ যে সমস্ত ইউনিট মোতায়েন হবে সেগুলি হচ্ছে ফেনী ব্যাটালিয়ন 4 বিজিবি 19টি উপজেলায় 12টি সংসদীয় আসনের জন্য, কুমিল্লা ব্যাটালিয়ন 10 বিজিবি 22টি উপজেলায় 14টি সংসদীয় আসনের জন্য, সরাইল ব্যাটালিয়ন 25 বিজিবি 5টি উপজেলায় 3টি সংসদীয় আসনের জন্য এবং সুলতানপুর ব্যাটালিয়ন 60 বিজিবি 60টি উপজেলায় 5টি সংসদীয় আসনের জন্য মোতায়েন হবে। বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আগামী 31শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারিতে মধ্যে 102টি প্লাটুন 6টি জেলায় মোতায়েন করা হবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এসব প্লাটুন অস্থায়ী ক্যাম্প স্থাপন করবে এবং নির্বাচনকালীন পুরো সময় জুড়ে স্বতন্ত্রভাবে অথবা যৌথভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবে। ইতোমধ্যে আমাদের সদস্যবৃন্দ 2টি ধাপে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে, তারা মহড়া অনুশীলন করেছে। বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা সকলেই সংকল্পবদ্ধ নিষ্ঠার সাথে এই পবিত্র দায়িত্ব পালন করার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করার ক্ষেত্রে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা অঙ্গীকারবদ্ধ। অবৈধ অস্ত্রের উদ্ধারের ব্যাপারে সেনাবাহিনী এবং পুলিশ প্রতিনিয়ত কাজ করছে। আমি আপনাদেরকে একটু নিশ্চিত করতে চাই বা আপনাদের মাধ্যমে এই বার্তাটা দিতে চাই, বর্ডার এলাকা সহ ফেনীতে যদি কারো কাছে কোনো জায়গায় এই তথ্য থাকে যে অমুকের কাছে বা অমুক জায়গায় অবৈধ অস্ত্র বা এর সন্ধান আছে, এই সূত্রটা যদি আমাকে দিতে পারেন, আমি আমার দায়িত্বপূর্ণ এলাকায় আপনাকে কথা দিচ্ছি সেই অস্ত্র উদ্ধারের বিষয়ে আমি সবার আগে ভূমিকা নিব। তবে আমাদেরকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। এই বিষয়ে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে এবং আপনাদের মাধ্যমে আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাবো আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করেন। এবং আমরা দেখেছি প্রতিপক্ষ আমাদের এই নির্বাচনকালীন কে সামনে রেখে তারাও সতর্ক অবস্থানে আছে এবং তারা আমাদেরকে বিভিন্নভাবে বার্তা দেওয়ার চেষ্টা করে। তারা সার্বক্ষণিকভাবে সতর্ক আছে কেউ যেন বাংলাদেশ থেকেও অনুপ্রবেশ করতে না পারে ভারতে, অথবা ভারত থেকেও কেউ বাংলাদেশে আসতে না পারে। এটাকে নিশ্চিত করার জন্য আমরা ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে এবং বিউপি কমান্ডার পর্যায়ে নিবিড় পর্যবেক্ষণ, নজরদারি এবং সমন্বয় অব্যাহত আছে।